পুলিশ বিয়েরেন অভিযুক্তকে ধরতে গিয়ে মার খেল পুলিশ। মাথায় আঘাত নিয়ে বসিরহাটের হাসপাতালে চিকিৎসাধীন। স্বরূপনগরের বাসিন্দা ভূদেব মণ্ডল তার মা বাবাকে মারধর করছিলেন। প্রৌঢ় দম্পতির চিৎকার চেঁচামেচিতে এক প্রতিবেশী তাদের উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন, কিন্তু তিনিও ভূদেবের হাতে মার খান। অভিযুক্তকে পাকড়াও করতে গিয়ে তার হাতে বেধড়ক মার খেলেন এক পুলিশ কনস্টেবল। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২-৪ পরগনার স্বরূপনগর থানার ধোকরা এলাকায়। মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুব্রত পাল নামে ওই কনস্টেবল। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম ভূদেব মণ্ডল। সোমবার স্বরূপনগরের ধোকরার বাসিন্দা ভূদেব তার মা বাবাকে মারধর করছিলেন। প্রৌঢ় দম্পতির চিৎকার চেঁচামেচিতে এক প্রতিবেশী তাদের উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন, কিন্তু তিনিও ভূদেবের হাতে মার খান। ছেলের মারে অসুস্থ মা বাবাকে স্বরূপনগরের সারাপুল হাসপাতালে ভর্তি করাতে হয়। তার মধ্যে ওই খবর গিয়েছিল স্বরূপনগর থানার পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে ভূদেবকে ধরতে তার বাড়িতে যান এক কনস্টেবল, কিন্তু পুলিশকেও আক্রমণ করেন ভূদেব। অভিযোগ, এক কনস্টেবলকে বাঁশ দিয়ে মারধর করেন ওই যুবক। মারের চোটে কনস্টেবলের মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ভূদেবের এক প্রতিবেশী অষ্টমী মণ্ডলের কথায়, ও অভিযুক্ত প্রথমে নিজের মা বাবাকে মারধর করে, তারপর এক প্রতিবেশীকে পিটিয়েছে। সেই অভিযোগ পেয়ে পুলিশ ওকে ধরতে আসতে তাকেও মারধর করেছে। কনস্টেবলকে মারধরের খবর পেয়ে তার সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, আহত কনস্টেবলের মাথায় ৮টি সেলাই পড়েছে। তিনি সারাপুল হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে স্বরূপনগর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে যুবককে গ্রেফতার করেছে। পুরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।